সম্মানিত ভাইরা আমার, আমি আপনাদের সামনে সূরাতুল কাহাফ থেকে কিছু আয়াত তেলাওয়াত করেছি। এই সূরাতুল কাহাফ, এই সূরাটি মাক্কি সূরা। কি সূরা? সকলে কথা বলবেন, কি সূরা? মাক্কি সূরা। নাজিল হয়েছে কোথায়? সবাই বলছেন না। কোথায় নাজিল হয়েছে? মক্কায় নাজিল হয়েছে। এই সূরাটির মধ্যে রুকু আছে 100, আয়াত আছে 110টি। কয়টি আয়াত? 110টি আয়াত আছে এই সূরার মধ্যে। 12টি রুকু আছে। কয়টি রুকু? 12টি রুকু। এই সূরাটি শেষ জামানার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর নবীকে প্রথম নবুয়াতে নাজিল করেছেন। সুবহানাল্লাহ পড়েন। নবুয়াতের প্রাথমিক পর্যায়ে নাজিল হয়েছে শেষ জামানার জন্য। এই সূরাকে বলা হয় শেষ জামানার সূরা। কোন জামানার সূরা? আমরা আছি কোন জামানায়? তাহলে এটা কাদের সূরা? তাহলে এই সূরা থেকে শিক্ষা নেওয়ার দরকার আছে না নাই? অবশ্যই দরকার আছে। আমার ভাইয়েরা, খুব ভালো করে বোঝার চেষ্টা করবেন এই সূরাটি কখন নাজিল হলো, নাজিলের শানে নুজুল কি, নাজিলের প্রেক্ষাপটটা কি, এটা আমরা একটু জেনে নেই। তাফসীর ইবনে কাসিরের মধ্যে লেখা হয়, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে যখন ওহী প্রাপ্ত হলেন, ওহী প্রাপ্ত হওয়ার পরে তিনি যখন কাফের মুশরিকদের সামনে ওহীর দাওয়াতগুলা পৌঁছে দিতে লাগলেন, কাফের মুশরিক আবু জেহেল, আবু লাহাবদের সহ্য হলো না। তারা আল্লাহ নবীর বিরুদ্ধে বিভিন্ন প্রকার চক্রান্ত, বিভিন্ন প্রকার ষড়যন্ত্র তারা তৈরি করে দিল, বিভিন্ন পরিকল্পনা তারা তৈরি করে আল্লাহ নবীর বিরুদ্ধে তারা অ্যাকশন নেওয়া শুরু করলো। আমার ভাইয়েরা, যখন কোনো কিছুতে তারা পারল না, প্রথমে নবীকে সমঝোতার অফার দেওয়া হলো, নবী সমঝোতা করলেন না। নবীকে লোভ লালসা ধরানো হলো, নবী লোভ লালসায় পড়লেন না। এরপর আল্লাহর নবীকে হত্যার পরিকল্পনা পর্যন্ত করা হয়েছিল। আমার ভাইরা, তারপরও যখন আল্লাহর নবী তার দিন থেকে ফিরে আসে না, এবার তারা চিন্তা করলো এভাবে তো আল্লাহর নবী মুহাম্মাদের সঙ্গে পারা যাবে না, কারণ আমরা তো, সে ওহীর বাণী বলে, ওহীর বাণী তো আমাদের মধ্যে নাই। চলো চলো আমরা মদিনা থেকে ইহুদি পণ্ডিতদের কাছ থেকে কিছু লেখাপড়া করে আছি, ওহী কিভাবে বন্ধ করা যায়, ওহী কাকে বলে এটা তারা জানে, যেহেতু তারা আহলে কিতাব। চলো আমরা ইহুদি পণ্ডিতদের কাছে যাই। তারা যখন ইহুদি পণ্ডিতদের কাছে চলে গেল, গিয়া বলল, আমাদের সমাজে একজন মানুষ এসেছে, যেই মানুষটি আল্লাহর কথা বলে, ওহীর কথা বলে, যে কথা আমরা ইতিপূর্বে শুনি নাই। আমাদের ধর্মগুলাকে, আমাদের ধর্মের কথাগুলাকে, আমাদের দেব দেবীর বিরুদ্ধে অবস্থান নিয়েছে। তার বিরুদ্ধে লড়াই কেমনে আমরা করতে পারি, তাকে কেমনে মিথ্যা প্রতিপন্ন করতে পারি, তোমরা আমাদেরকে বলো। আমার ভাইয়েরা, ইহুদি পণ্ডিতরা তখন তাদেরকে বলল, শোনো, যদি এই মুহাম্মদকে থামাইতে চাও, আমরা তোমাদেরকে 3টা প্রশ্ন শিখিয়ে দিচ্ছি। এই 3টা প্রশ্ন তুমি মুহাম্মদকে করবে। 3টা প্রশ্নের জবাব যদি মুহাম্মদ দিতে পারে, তাহলে বুঝবা মুহাম্মদ সত্য নবী। আর যদি নবী না হয়ে থাকে, প্রশ্নের জবাব দিতে পারবে না। আমার ভাইয়েরা, এই প্রশ্ন যখন তারা শিখিয়ে দিল, 1 নম্বর প্রশ্ন তোমরা করবে যে গুহাবাসী সম্বন্ধে তুমি কি জানো। 2 নম্বর প্রশ্ন করবে ওই ব্যক্তি সম্বন্ধে তুমি কি জানো, যে ব্যক্তি পূর্ব এবং পশ্চিম পুরা পৃথিবী আল্লাহ ভ্রমণ করিয়েছিলেন। 3 নম্বর প্রশ্ন তাকে রূহ সম্পর্কে প্রশ্ন করবে, আত্মা সম্পর্কে প্রশ্ন করবে। এই 3টা প্রশ্ন মদিনা থেকে তারা কালেকশন করে মক্কায় আসলো। আল্লাহ নবীকে ডাক দিল। নবীজি কাবা ঘরের সামনে বসেছিলেন। আবু জাহেল গিয়া বলল, মুহাম্মদ, তুমি যে সত্য নবী তার প্রমাণ আমাদেরকে দিতে হবে। আল্লাহ নবী বললেন, কিভাবে প্রমাণ নিতে চাও? এবার আবু জাহেল বলছে, 3টা প্রশ্নের জবাব দিতে পারলে বুঝবো তুমি সত্য নবী, আমরা ইসলাম কবুল করব। একথা বলার সঙ্গে সঙ্গে আল্লাহ নবী বলেন, অবশ্যই বলবো, বলো কি প্রশ্ন? তারা বলল, 1 নম্বর প্রশ্ন, গুহাবাসী সম্পর্কে তুমি কি জানো। 2 নম্বর প্রশ্ন, একজন ব্যক্তি, একজন আল্লাহর বান্দা,
পূর্ব থেকে পশ্চিম সারা বিশ্ব ভ্রমণ করেছিল, বিশ্ব শাসন করেছিল। তার নামটা কি? তার শাসন ব্যবস্থা কেমন? 3 নম্বর প্রশ্ন, রূহ সম্পর্কে তুমি কি জানো? এই কথা বলার পরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ওহী ছাড়া কোনো কথা বলতেন নাকি? আসতে বলবেন না, বলতেন নাকি? ওহী ছাড়া তিনি কোনো কথা বলতেন না। আল্লাহ বলছেন, ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা আল্লামাহু শাদীদুল কুওয়া। জোরে বলুন আল্লাহু আকবার। আমার নবী তিনি ওহী ছাড়া কোনো কথা বলেন না, যা বলেন সবই আমার পক্ষ থেকে ওহী। সুতরাং আল্লাহ নবী বললেন, তোমরা আজকে চলে যাও, আগামীকাল তোমাদেরকে জবাব দেব। কি বললেন? আজকে চলে যাও, আগামীকাল তোমাদেরকে জবাব দিব। এইখানে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট্ট একটি মিস্টেক করে ফেলেছিলেন। মিস্টেকটা কি বলেন তো? ইনশাআল্লাহ তিনি বলেন নাই। ইনশাআল্লাহ তিনি বলেন নাই। এটা না বলার কারণে 15টা দিন ওহী আসা বন্ধ ছিল। আল্লাহু আকবার বলেন। কতদিন? 15টা দিন আল্লাহর নবীর কাছে আর ওহী আসে নাই। পরের দিন কাফেররা আসলো, মুহাম্মদ উত্তরটা দাও। তিনি আবারও বললেন, আগামীকাল বলবো। পরের দিন আবারও আসলো, আল্লাহ নবী বললেন, আগামীকাল বলবো। এভাবে করে যখন 15টা দিন হয়ে গেল, নবীজি পেরেশান হয়ে গেলেন। আবু লাহাবের স্ত্রী উম্মে জামিল বলা শুরু করলো, মুহাম্মদকে আল্লাহ ত্যাগ করেছে। নাউজুবিল্লাহ পড়েন। মুহাম্মাদের শয়তানটা আর মুহাম্মাদের কাছে আসে না। নাউজুবিল্লাহ পড়েন। এভাবে করে তিরস্কার করা শুরু করলো, দব বাজানো শুরু করলো, উল্লাস করা শুরু করে দিল। আল্লাহ নবী 2 চোখের পানি ছেড়ে দিয়ে আসমানের দিকে তাকালেন। একবার পাহাড়ের উপরে ওঠেন, আবার পাহাড়ের নিচে নামেন। এভাবে করতে করতে 15টা দিন যখন কেটে গেল, আল্লাহর নবীকে সান্ত্বনা দেওয়ার জন্য আল্লাহর নবীর কাছে সূরাতুল কাহাফ 70,000 ফেরেশতাকে নিয়া আল্লাহর নবীর কাছে ফেরেশতা জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম 70,000 ফেরেশতা নিয়া সূরাতুল কাহাফ নিয়া আল্লাহর নবীর সামনে হাজির হলেন। কোন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এই সূরা কাহাফের মধ্যে ওই 3টা প্রশ্নের জবাব আল্লাহ দিয়ে দিয়েছেন। আল্লাহু আকবার বলেন। সূরাতুল কাহাফ যখন নাজিল হয়ে গেল, আল্লাহ নবী আনন্দে উচ্ছ্বাসিত হয়ে গেলেন, উৎফুল্ল হয়ে গেলেন। যখন তিনি আনন্দিত হলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ নবীকে জানিয়ে দিলেন, ও নবী, এই সূরাটি শুধু নাজিল হয় নাই, এই সূরাটির মধ্যে আমি বহু ফজিলত তোমার শেষ জামানার উম্মতের জন্য রেখে দিয়েছি। কোন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সূরাতুল কাহাফের এত ফজিলত, যদি কোনো বান্দা প্রত্যেক জুমার দিন সূরা কাহাফের 1 থেকে 10 আয়াত পর্যন্ত তেলাওয়াত করতে পারে, এক জুমা থেকে আরেক জুমা পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে এমন একটা প্রোটেকশনের ব্যবস্থা করে দেবে যে সবচাইতে বড় ফিতনা দাজ্জাল যখন আসবে, এই দাজ্জাল ওই ব্যক্তির কোনো ক্ষতি করতে পারবে না। গান সুবহানাল্লাহ। দাজ্জালের ফিতনা পৃথিবীর বুকে সবচাইতে বড় ফিতনা। পৃথিবীতে এমন কোন নবী রাসূল আসেন নাই যেই নবী রাসূল তার উম্মতদেরকে দাজ্জাল থেকে সতর্ক করেন নাই। সুবহানাল্লাহ পড়েন। বিরাট মারাত্মক ফিতনা হচ্ছে দাজ্জালি ফিতনা, যেই ফিতনা থেকে কোনো ব্যক্তি রেহাই পাবে না, রেহাই পাওয়ার কথাই নয়। কারণ দাজ্জাল এটা বর্তমানে আমাদের জন্য বোঝা সহজ হয়ে গিয়েছে যে একজন ব্যক্তি পুরা পৃথিবী তার হাতের মুঠায় থাকবে, মৃত মানুষকে জিন্দা করতে পারবে এমন ক্ষমতা আল্লাহ তাকে দিবে। এমনকি কোনো ব্যক্তি যখন বলবে যে আমি তোমাকে মানি না, দাজ্জাল তখন বলবে কি হলে মানতে পারো? তখন বলবে আমার মৃত বাবা মাকে যদি জিন্দা করে দিতে পারো তাহলে তোমাকে মানব। তখন সে ব্যক্তি হাতের ইশারা করবে, সঙ্গে সঙ্গে মৃত পিতামাতা কবর থেকে উঠে দাঁড়িয়ে যাবে। এই ফিতনা যখন শুরু হবে, প্রত্যেকটা মানুষ ঈমান হারা হয়ে যাবে। বর্তমান সময়ে AI দিয়ে যেটা চলছে, এইটা দাজ্জাল আগমনের সূচনা। কথা বলছেন না কেন?
যারা ফেসবুক ইন্টারনেট মোবাইল ব্যবহার করে, আপনারা জানেন AI নামক একটা সফটওয়্যার ব্যবহৃত হচ্ছে এখন, যেটার মাধ্যমে যা খুশি তাই করা যায় পৃথিবীতে। আপনার চেহারা পাল্টিয়ে ফেলা যাচ্ছে। আপনাকে এইখান থেকে, আপনি এখানে বসে আছেন, আপনি একটা ছবি দিয়া ওই সফটওয়্যারের মধ্যে এমন সিস্টেম চালু করে যে আপনি কাবা ঘর তো অফ করতেছেন। কথা বুঝেন নেই? এমন ফিতনা তৈরি হয়ে গিয়েছে যেটা দাজ্জালের ফিতনা। এই দাজ্জালের মহা ফিতনা থেকে রেহাই পাওয়া যাবে যদি কোনো ব্যক্তি সূরাতুল কাহফ প্রত্যেক জুমার দিন তেলাওয়াত করে 1 থেকে 10 আয়াত। পারা যাবে তো ইনশাআল্লাহ? তাহলে একটা শিক্ষা আমরা নিলাম যে প্রত্যেক জুমার দিন আমরা 1 থেকে 10 আয়াত এটা মনে করে তেলাওয়াত করব ইনশাআল্লাহ। যারা না পারি তারা অন্তত একজন পড়বে, তার পাশে বসে আমরা শুনব। আমার ভাইয়েরা, শুধু তাই নয়, আল্লাহর নবী বলেন এই সূরাতুল কাহফ যদি কোনো ব্যক্তি প্রত্যেক জুমার দিন শুরু থেকে শেষ পর্যন্ত তেলাওয়াত করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার ওই বান্দার জন্য আসমান থেকে জমিন পর্যন্ত একটা নূরের প্যাকেটের মধ্যে তাকে সংরক্ষিত করে দেয়। পৃথিবীর কোনো ফিতনা, কোনো ফাসাদ, পৃথিবীর কোনো ভাইরাস, পৃথিবীর কোনো আক্রমণ, কোনো কিছু তাকে আক্রমণ করতে পারবে না। বড় বড় ভাইরাস থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে রক্ষা করবেন। আমার ভাইয়ের জন্য এই সূরাতুল কাহফের আরও অনেক ফজিলত ছিল, সময় সংক্ষেপ আর সামনে গেলাম না। আমার ভাইয়েরা, কাহফ শব্দের অর্থ হচ্ছে গুহা। কাহফ শব্দের অর্থ কি? গুহা। গুহা বুঝুন তো, গর্ত, গর্ত। এই কাহফ, কেন এটাকে কাহফ বলা হলো খুব ভালো করে বুঝবেন। রোম এবং পারস্য এর মাঝামাঝি একটা এলাকা, এই এলাকার নাম হচ্ছে তুরতুস নগরী। কি নগরী? তুরতুস নগরী। এই তুরতুস নগরীতে একজন বাদশাহ ছিল, যে বাদশার নাম হচ্ছে দাকিয়ানুস। বাদশার নাম কি? দাকিয়ানুস। বাদশার কাজ ছিল তার জনগণের উপরে প্রভাব খাটিয়ে জনগণের হকগুলাকে নষ্ট করা, জনগণের সম্পদগুলাকে আত্মসাৎ করা, আর জনগণের কাছ থেকে মূর্তি পূজা জোর করে করিয়ে নেওয়া। এমনকি ওই বাদশাহ দাকিয়ানুস নিজে দাঁড়িয়ে থাকতো আর তার প্রজাদেরকে তার সামনে সেজদা দিতে হতো। ফেরাউন যেমনিভাবে নিজেকে খোদা দাবি করেছিল, নমরুদ যেভাবে নিজেকে খোদা দাবি করেছিল, ঠিক তেমনিভাবে এই দাকিয়ানুসও নিজেকে খোদা দাবি করেছিল। বলে নাউজুবিল্লাহ। আমার ভাইয়েরা, খুব ভালো করে বুঝবেন, এই যে মাদ্রাসা, এখানে কোরআন শিক্ষা দেওয়া হয়। কোরআন শিক্ষা এটা ভালো কাজ না মন্দ কাজ? আসতে বলবেন না, ভালো কাজ না মন্দ কাজ? ভালো কাজ, কিন্তু মন্দ মানুষের পছন্দ হয় না। ঠিক কি নজরে বলেন? মন্দ মানুষ যারা যারা কোরআন বিরোধী, এরা কিন্তু সব সময় চায় কোরআনগুলাকে বন্ধ করতে। এটা শুধু আজকের জামানায় নয়, যুগ যুগ ধরে আবু জেহেল, আবুল হাবরা আল্লাহ নবীর কোরআনের এই বাণী পৌঁছানো বন্ধ করার জন্য কিন্তু চক্রান্ত করেছে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, এই বাদশাহ দাকিয়ানুস যখন তার প্রজাদের কাছ থেকে নিজের সেজদা নিত, মূর্তি পূজা করার জন্য যখন তাদেরকে উদ্বুদ্ধ করত, জোর করত, বল প্রয়োগ করত, তার নেতা কর্মী যারা ছিল, সভা সমুদায় যারা ছিল, তার মন্ত্রীর যারা ছিল, তারা সকলে জেনে শুনেও তার আনুগত্য করত। পদ পদবি থাকার জন্য, ক্ষমতা টিকে রাখার জন্য জেনে শুনেও তাকে সেজদা করত, মূর্তি পূজা করত। কিন্তু এই এমপি মন্ত্রীদের 7 জনের 7 জন সন্তান, আল্লাহ পাক রব্বুল আলামিন এই 7 জন যুবকের মধ্যে আল্লাহর তরফ থেকে হেদায়েতের নূর দিয়ে দিয়েছিলেন। কোন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এই 7 জন যুবক বাদশার এই কর্মকাণ্ড পছন্দ করত না। তারা মনে মনে এটাকে অপছন্দ করত আর চিন্তা করত, হারে আমার সাথে যদি আমি আরো কাউকে পেতাম, তাকে আমি এই জিনিসগুলা বুঝাতাম যে মূর্তি পূজা করা এটা ভালো কাজ নয়, মানুষ হয় মানুষের কাছে মাথা নত করা এটা ভালো কাজ নয়। এইভাবে করে তারা একা একা নিজেরা
এইগুলাকে অপছন্দ করতেন, দূরে দূরে থাকতেন। খুব ভালো করে বুঝবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন এই 7 জন যুবককে একজন একজন করে 7 জনকে একত্রিত করে দিলেন। কোন সুবহানাল্লাহ। একদিন মাঠের মধ্যে গাছের নিচে একজন যুবক বসে আছে। সে বসে আকাশের দিকে তাকিয়ে আছে। ওই যে হেদায়েত প্রাপ্ত যুবক যে 7 জন, তার মধ্যে আরেকজন ওই দিক দিয়ে যাচ্ছে। কি ব্যাপার ভাই, তুমি এখানে বসে আছো কেন? তখন তিনি বলছে, তুমি তো এই বাদশার অনুসারীর একজন সন্তান। আচ্ছা বলো তো, বাদশাহ যেই কাজগুলো শুরু করেছে, নিজে খোদাই দাবি করছে, মানুষকে মূর্তির কাছে সেজদা দেওয়াচ্ছে জোর করে, আবার নিজেও সেজদা নিচ্ছে, এটা কি বাদশাহ ঠিক করছে? তখন ওই যুবক বলছে, আরে আমিও তো এটাই চিন্তা করি, মানুষ হয়ে কেমনে মানুষের পায়ের নিচে মানুষ সেজদা দেয়, মানুষের বানানো মূর্তির কাছে কেমনে মানুষ মাথা নত করে। তখন বলছে, আমরা 2 জন তো তাহলে একই মতবাদের। সুবহানাল্লাহ পড়লেন না? এভাবে করে একজন একজনের সাথে আলাপ করতে করতে 7 জন যুবক একত্রিত হয়েছে। আমার ভাইরা, হাদিসের মধ্যে লেখা হয়, আলমে আরওয়াহ, রূহের জগতে যারা পাশাপাশি বসবাস করত, একে অপরের সাথে সম্পর্ক ছিল, দুনিয়ার বুকে এসেও তারা তাদের সাথে সম্পর্ক করে। গান সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই 7 জন যুবক একত্রিত হল। একত্রিত হয়ে যখন সভা শুরু হয়, এরা রাজার সামনে যায় না, এরা আলাদা আল্লাহর ইবাদত করে, সঠিক রাস্তা তালাশ করে। সঠিক রাস্তা তালাশ করতে করতে কেমনে জানি রাজার কানে খবর চলে গেল যে তোমার অমুক মন্ত্রী, তমুক মন্ত্রী, অমুক এমপি, তমুক এমপির 7 জন ছেলে, 7 জন সন্তান, এরা তোমাকে বাদশা বলে মানে না, এরা তোমাকে খোদা বলে মানে না, তোমাকে এরা সেজদা করে, এটা মানুষ সেজদা করে, এটা তারা অপছন্দ করে। মানুষ মূর্তি পূজা করে, তুমি যে মূর্তির পূজার কথা বলো, এরা তার বিরোধিতা করে। এই সংবাদ যখন রাজার দরবারে চলে গেল, রাজা তখন তাদেরকে ডাক দিয়া তাদেরকে থ্রেট দিল, ভয় দেখালো। ভয় দেখানোর পরে তারা আল্লাহর কাছে দোয়া করলো, রব্বানা আতিনা মিন লাদুনকা রাহমাতাও ওয়া হাইয়্যি লানা মিন আমরিনা রাশাদা। জোরে বলুন আল্লাহু আকবার। ও আমাদের প্রভু, আমাদের রব, আতিনা মিন লাদুনকা রাহমাহ, আপনি আমার উপরে রহমত, আপনার যত প্রকার রহমত আছে সমস্ত রহমত আমাদের উপর নাজিল করে দেন, এবং এই জালিম বাদশা থেকে আমাদেরকে হেফাজত করেন। ওয়া হাইয়্যি লানা মিন আমরিনা রাশাদা, আর আমরা কেমনে সঠিক রাস্তায় চলতে পারি, সঠিক পথ অবলম্বন করতে পারি, সেই রাস্তা আমাদের জন্য সহজ করে দেন। কোন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, বাদশা যখন তাদেরকে চাপ প্রয়োগ করল, তারা বলল যে আমরা কখনোই তোমার অনুসরণ করব না, তোমার এই শিরিকের সাথে আমরা কখনো ঐক্যমত পোষণ করতে পারি না। আমার ভাইয়েরা, যারা নাকি প্রকৃত ইমানদার, যারা খাঁটি ইমানদার, খাঁটি মুমিন, তারা কোনোভাবেই শিরিকের সাথে আতাত করতে পারে না। কথা বলছেন না কেন? গোটা জাতি যদি শিরিক করে, গোটা জাতিও যদি মুশরিক হয়ে যায়, তার দলের গোটা নেতা কর্মীও যদি মুশরিক হয়ে যায়, আল্লাহকে ভালোবেসে, আল্লাহকে ভয় করে খাঁটি ইমানদার জাতি ত্যাগ করতে পারে, দল ত্যাগ করতে পারে, নেতা ত্যাগ করতে পারে, কিন্তু আল্লাহ তাওহীদ থেকে দূরে গিয়া শিরিকের কাছে তারা মাথা নত করতে পারে না। আমার ভাইয়েরা, খুব ভালো করে বুঝতে হবে, আল্লাহ তাদের দোয়া কবুল করে নিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, আমি আল্লাহ তোমাদেরকে সেই 7 জন তাওহীদবাদী যুবকের ঘটনা শোনাচ্ছি। আল্লাহু আকবার বলেন। আপনারা কি শুনবেন? শুনবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নাহনু নাকুসসু আলাইকা নাবাআহুম বিল হাক্কি ইন্নাহুম ফিতয়াতুন আমানু বিরাব্বিহিম ওয়াজিদনাহুম হুদা। জোরে বলুন আল্লাহু আকবার। নাহনু নাকুসসু আলাইকা নাবাআহুম বিল হাক্কি, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে সত্য ঘটনা শুনিয়ে দিচ্ছি, যেই ঘটনার মধ্যে মিথ্যার কোনো কিছু নেই,
ইন্নাহুম ফিতিয়াতুন আমানু বিরাব্বিহিম ওয়াজিদনাহুম হুদা, নিশ্চয়ই কিছু সংখ্যক যুবক আমি আল্লাহর উপরে ঈমান এনেছিল। সুবহানাল্লাহ পড়ে। নিশ্চয়ই কিছু সংখ্যক যুবক আমি আল্লাহর উপর ঈমান এনেছিল। ঈমান আনার কারণে, একনিষ্ঠ ঈমানদার হওয়ার কারণে, ওয়াজিদনাহুম হুদা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হয়ে তাদের জন্য হেদায়েতকে বাড়িয়ে দিয়েছিলাম। আল্লাহু আকবার বলেন। আজও যদি আপনি খাঁটি ঈমানদার হতে পারেন, একনিষ্ঠভাবে আল্লাহর ইবাদত করতে পারেন, আল্লাহ পাক আপনার উপরে খুশি হয়ে ওই 7 জন যুবকের মতো সঠিক রাস্তা আপনার জন্য প্রশস্ত করে দিবেন। কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহ পাক বলছেন কেমনে তারা ঈমানদার হলো, কি ধরনের ঈমান তারা এনেছিল। ওয়ারাবাতনা আলা কুলুবিহিম ইয কামু ফাকালু রাব্বুনা রাব্বুস সামাওয়াতি ওয়াল আরদ লান নাদউয়া মিন দুনিহি ইলাহাল লাকাদ কুলনা ইদান শাতাতা। জোরে বলুন আল্লাহু আকবার। ওয়ারাবাতনা আলা কুলুবিহিম, বাদশা যখন তাদেরকে বাদশার দরবারে ডাক দিল, ডাক দেওয়ার পরে আমি আল্লাহ তাদের অন্তরের মধ্যে ঈমানকে আরো জাগ্রত করে দিলাম। ইয কামু, বাদশার সামনে দাঁড়ায় তারা বলল রব্বুনা রব্বুস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহু আকবার বলেন। ও বাদশা দাকিয়ানুস, তুমি শুনে রাখো, তুমি যত ক্ষমতাসীন হও না কেন, যত শক্তি তোমার থাকুক না কেন, তোমার সামনে দাঁড়ায় আমরা সাক্ষী দিচ্ছি, তোমার মতন একজন সৃষ্টি, তোমার মতন একজন মানুষ কখনো মানুষের স্রষ্টা হতে পারে না, মানুষের খোদা হতে পারে না, বরঞ্চ আমাদের রব তো তিনি রব্বুনা রব্বুস সামাওয়াতি ওয়াল আরদ, যিনি আসমানের মালিক, যিনি জমিনের মালিক, তিনি হচ্ছে আমাদের রব। সুবহানাল্লাহ। আমাদের রব তো তিনি, যিনি আসমান সৃষ্টি করেছেন, যিনি জমিন সৃষ্টি করেছেন, তিনি আমাদের রব। লান নাদউয়া মিন দুনিহি ইলাহাল, তোর মতো বেকুবকে আমরা কখনো আল্লাহর আসনে বসাইতে পারি না। কোন আল্লাহু আকবার। কার সামনে দাঁড়িয়ে কথা বলছে না, কার সামনে দাঁড়িয়ে? বাদশার সামনে দাঁড়াইয়া তাওহীদের চূড়ান্ত প্রমাণ যারা দিতে পারবে তারাই হচ্ছে খাঁটি ঈমানদার। কথা বলেন ঠিক কিনা? কেমন বাদশা? জালিম বাদশা, যেই বাদশা তার কথার অমান্য করলে গর্দান মাথা থেকে আলাদা করে দেয়, তার সম্পদ হরণ করে, সন্তানদেরকে হত্যা করে। এই ধরনের একজন জালিম বাদশার সামনে দাঁড়াইয়া বুক উঁচা করে, কল্লা উঁচু করে, ঈমানের তাওহীদের বাণী প্রচার করার জন্য নিজের জানের মায়া ত্যাগ করে, কেবলমাত্র তারাই আল্লাহর কথা বলতে পারে যারা খাঁটি ঈমানদার। কথা বলে ঠিক কিনা? আজকে আমরা একটু কিছু হইলেই চাটাচাটি শুরু করে দেই। কথা বলছেন না কেন? একটু হুমকি পাইলে, একটু ধমকি পাইলে ব্যাস তার কাছে মাথা নত করে, হুজুর আসসালামু আলাইকুম, আপনি যা কবেন সেইটা, কোনো অসুবিধা নেই। শিরিক এবং কুফরকে একাকার করে শয়তানকেও খুশি করতেছি, আল্লাহ যেন বেজার না হয়। কথা বলছেন না কেন? আজকে আমাদের অবস্থাটা এমন। আর এমন ফিতনা ফাসাদ আমাদের মধ্যে শুরু হয়ে গিয়েছে। আজকে ফেসবুক, ইউটিউবের মধ্যে ঢুকলে আমার মতন একজন টুপিওয়ালা দাড়িওয়ালা আর একজন টুপিওয়ালা দাড়িওয়ালার বিরুদ্ধে ফতোয়া আছে না নাই? আমার মাথায় এই টুপি, আর একজনের মাথায় ওই টুপি, কেন? এ তো অমুক দল। কথা বলেন। টুপি দিয়ে ইসলামকে ভাগাভাগি করেছে, পাগড়ি দিয়ে ইসলামকে ভাগাভাগি করেছে, গায়ের পাঞ্জাবি দিয়ে ইসলামকে ভাগাভাগি করেছে। আল্লাহর কসম করে বলছি, যারা আল্লাহর ইসলামকে খণ্ড বিখণ্ড করেছে, দাড়ি দিয়ে ইসলামকে ভণ্ড করেছে, টুপি দিয়ে ইসলামকে খণ্ড বিখণ্ড করেছে, পাগড়ি দিয়ে ইসলামকে খণ্ড বিখণ্ড করেছে, আল্লাহর কসম করে বলছি এরা ইসলামের সবচেয়ে বেশি দুশমন। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, টুপির মধ্যে কোনো তাকওয়া নাই, পাগড়ির মধ্যে তাকওয়া নাই, পাঞ্জাবির মধ্যে তাকওয়া নাই,
তাকওয়াটা থাকে এইখানে। এইখানে কোথায়? কথা বলছেন না কেন? তাকওয়া এইখানে থাকে। পাগড়িতে পাঞ্জামিতে যদি তাকওয়া থাকতো, সবচাইতে বড় মুত্তাকি হতো আব্দুল্লাহ বিন উবাই। কথা বলছেন না কেন? দাড়িতে যদি মুত্তাকি হওয়া যেত, সবচাইতে বড় মুত্তাকি হতো রবীন্দ্রনাথ ঠাকুর। কথা বলছেন না কেন? পাগড়িতে যদি মুত্তাকি হওয়া যেত, ভারতের শিখেরা সবচাইতে বড় মুত্তাকি হতো। ঠিক কিনা জোরে বল? পাগড়ির মধ্যে তাকওয়া নাই, টুপির মধ্যে তাকওয়া নাই, পাঞ্জামিতে তাকওয়া খুঁজেন কেন আপনি? আপনি তাকওয়া খুঁজবেন অন্তরে, যার অন্তরটা পরিষ্কার। আল্লাহ বলছেন, ইন্না আক্রামাকুম ইনদাল্লাহি আতকাকুম। তোমাদের মধ্যে সবচাইতে ওই ব্যক্তি আল্লাহর কাছে বেশি প্রিয় যার বড় পাগড়ি। কথা বলছেন না কেন? যার একেবারে গোল পাঞ্জামে পায়ের তলে চলে গিয়েছে, যার টুপিটা একেবারে বিশাল টুপি। কথা বলছেন না কেন? আল্লাহ কি বলেছেন? ইন্না আক্রামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহর কাছে তাকওয়ার মাপকাঠি পাঞ্জামি নয়, টুপি নয়, পাগড়ি নয়। অন্তরের তাকওয়া, আল্লাহর ভয়, আল্লাহর মহব্বত, আল্লাহর ভালোবাসা, এইটাই হচ্ছে আল্লাহর কাছে প্রিয়। কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা তারা দাঁড়িয়ে বলছে, রব্বুনা রব্বুস সামাওয়াতি ওয়াল আরদ। ওদা কেন তুমি শুনে রাখো, তোমাকে আমরা রব হিসেবে মানি না। আমরা তো তাকেই রব হিসেবে মানি যিনি আসমানের রব, জমিনের রব। লান নাদউ মিন দুনিহি ইলাহান লাকাদ কুল্লা ইদান শাতাতা। তোমাকে আমরা কখনো রব হিসাবে মানব না যদি আমরা ঈমান থেকে দূরে সরে যাই, তোমাকে রব হিসাবে মেনে নেই, আল্লাহর সাথে শিরিক হয়ে যাবে। আর এত বড় গর্হিত কাজ ঈমান আনার পরে আমরা করতে পারি না। ঠিক কি নজরে বলেন? আল্লাহ নবী বলেছেন, যদি তোমাকে হত্যা করা হয়, যদি তোমাকে শুলে চড়ানো হয়, যদি তোমাকে আগুন দিয়ে জ্বালাইয়া দেওয়া হয়, এরপরেও আল্লাহর সাথে শিরিক করো না। কথা বলছেন না কেন? আমার ভাইয়েরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, হা উলাই কওমুন ইত্তাখাযু মিন দুনিহি আলিহা লাউলা ইয়াতুনা আলাইহিম বিসুলতানিন বাইয়িন ফামান আযলামু মিম্মান ইফতারা আলাল্লাহি কাযিবা। জোরে বলুন আল্লাহু আকবার। হাউলাই কওমুনা। এবার দাকিয়ানুসকে ওই 7 জন যুবক প্রশ্ন করছে, ও দাকিয়ানুস বাদশা তুমি শুনে রাখো, হাউলাই কওমুনা, এই যে তোমার সামনে তোমার মন্ত্রী এমপি যারা দাঁড়ায় রয়েছে, তাদের মধ্যে আমাদের পিতাও আছে, আমাদের চাচারাও আছে। এই যে যারা দাঁড়িয়ে আছে, কওমুনা আমার জাতি যারা আছে এখানে, ইত্তাখাযু মিন দুনিহি আলিহা, এরা আল্লাহকে বাদ দিয়া অন্যকে রব বানিয়ে নিয়েছে। তুমি দাকিয়ানুসকে তারা রব বানিয়ে নিয়েছে। ও দাকিয়ানুস, তাদেরকেই আমি প্রশ্ন করি তোমার সামনে, যদি সত্যকারে তুমি রব হও, যদি সত্যকারে তোমাকে উপাসনা করা যায়, যারা তোমাকে সেজদা দেয় তাদেরকেই তুমি নিজে প্রশ্ন করো, যেই কাজ তারা করছে, লাউলা ইয়াতুনা আলাইহিম বিসুলতানিন বাইয়িন, এই কাজের উপরে তাদের কোনো দলিল, কোনো প্রমাণ আছে নাকি জিজ্ঞাসা করো। তারা যেই কাজটা করছে আসলে সত্য করছে নাকি ভুল কাজ করছে, তুমি জিজ্ঞাসা করো। আল্লাহু আকবার বলেন। দাকিয়ানুস তখন তাদের দিকে তাকিয়েছে, তারা মাথা নিচু করে দাঁড়িয়ে রয়েছে। এবার এরা খুশায়, ও বাবা তুমি বলো, তুমি যে দাকিয়ানুসকে সেজদা দাও, এইটা কি ভালো কাজ করো না মন্দ কাজ করো? কথা কয় না। ও চাচা তুমি বলো, এই বাচ্চাকে যে তুমি ইবাদত করছো, বাচ্চার হুকুমে মূর্তির কাছে যাচ্ছ, বলো তুমি এটা কি ভালো কাজ করছো না মন্দ কাজ করছো? কথা কয় না, মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। তার মানে কি? কথা কইলে হয় জীবন যাবে, নাইলে পজিশন যাবে। কথা বলছেন না কেন? হয় জীবন যাবে, না হয় পজিশন যাবে। এই দুইটা জিনিসের ভয়ে সত্য কথা জানার পরেও বলে না। আল্লাহ পাক রব্বুল আলামিন সে কথা জানিয়ে দিচ্ছেন। এই যুবকরা তখন বলছে, ও দাকিয়ানুস, তুমি নিজেও জানো যে তুমি কেমন খোদা। সুবহানাল্লাহ বললেন না? তুমি নিজেও জানো তুমি কোন পদের খোদা, এটা তুমি ভালো করেই জানো। সুতরাং
তুমিও জেনে শুনে মানুষকে ভুল পথে চালাচ্ছ, আর এরাও জেনে শুনে তোমাকে তেল মারার জন্য পাম্পট্টি দিয়া তোমার কাছ থেকে হাদিয়া তহফা পাওয়ার জন্য জেনে শুনে তোমাকে পাম দিয়া তোমার ইবাদত করছে, মূর্তি পূজা করছে। জেনে রাখবে এই পৃথিবীর বুকে তোমাদের চাইতে জালিম আর কোনো ব্যক্তি হতে পারে না। কথা বলেন ঠিক না? আল্লাহ পাক বলছেন, ফামান আযলামু মিম্মান ইফতারা আলাল্লাহি কাযিবা। ওই ব্যক্তিদের চাইতে বড় জালিম আর কোন ব্যক্তিরা হতে পারে? যে ব্যক্তিরা জানে যে মূর্তির কাছে গেলে শিরিক হয়, যে ব্যক্তিরা জানে আল্লাহ বলেছেন লা তাত্তাখিজুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, ইহুদি এবং খ্রিস্টানদেরকে নাসারাদেরকে বন্ধুরূপে গ্রহণ করো না। যে আল্লাহ বলেছেন ওয়ালান তারদা আনকাল ইয়াহুদু ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম, ইহুদি এবং খ্রিস্টানদেরকে তোমরা কখনো সন্তুষ্ট করতে পারবে না যতক্ষণ পর্যন্ত তুমি তাদের ধর্ম গ্রহণ না করো। কোরআনের এই আয়াত জানার পরেও যারা চোখে দলীয় চশমা পরে, চোখে নেতার চশমা পরে, চোখে রঙিন চশমা পরে কোরআনের আয়াতকে টপকাইয়া যারা এই শিরিকগুলা করছে, আল্লাহ বলছেন জানার পরও যারা শিরকি করে, ফামান আযলামু মিম্মান ইফতারা আলাল্লাহি কাযিবা, এদের চাইতে বড় মিথ্যাবাদী এই জমিনের বুকে আর কেউ হতে পারে না। কথা বলছেন না কেন? এই হিম্মত কি আমাদের আছে? কথা বলেন। আমার নেতার সামনে দাঁড়ায় আমি সত্য কথা বলবো, নেতা তুমি যদি আল্লাহর সাথে শিরিক করো, কুফরি করো, তোমার মতো নেতাকে আমি লাত্তি মারি, এই কথা বলার মতো হিম্মত আমাদের মতো কর্মীদের নেই। কথা বলছেন না কেন? আমরা কি ইমানদার না? কথা আমরা ইমানদার কি না? কি বলেন হুজুর ইমানদার না? মানে আমি নামাজ পড়ি 5 ওয়াক্ত, জুমার দিন তো মিস করি না। আমার মতো ইমানদার আর কেউ আছে নাকি? অথচ শিরিকের বিরুদ্ধে কথা বলতে পারি না। কথা বলছেন না কেন? চিন্তা করি নেতার সামনে যদি নেতার ভুল ধরি, আমার পজিশন শেষ, আমি অমুক জায়গার সভাপতি কালকে বাদ দিয়া আমার এই কর্মী বানিয়ে দেব। আপনাদের খারাপ লাগতে পারে, এটাই বাস্তব, কিন্তু সত্য কথা নেতা কেন জালিম বাদশার সামনে সত্য কথা বলাটা হচ্ছে ইমানদারদের কাজ। যখন বলতে পারবেন আপনি ইমানদার, বলতে পারবেন না আপনার ইমানের মধ্যে দুর্বলতা আছে। ঠিক কিনা যারে বলেন? আমার ভাইয়েরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া ইয ইতাযালতুমুহুম ওয়া মা ইয়াবুদুনা ইল্লাল্লাহ ফাআউ ইলাল কাহফি ইয়ানশুরু লাকুম রাব্বুকুম মির রাহমাতিহি ওয়া ইউহাইয়্যি লাকুম মিন আমরিকুম মিরফাকা। জোরে বলুন আল্লাহু আকবার। ওয়া ইয ইতাযালতুমুহুম, আল্লাহ বলছেন যখন দাকিয়ানুসের সামনে তারা বাক বিতণ্ড করল, সমস্ত এমপি মন্ত্রী পরিষদ যারা ছিল এরা মাথা নিচু করে ফেললো। দাকিয়ানুস বাকরুদ্ধ হয়ে গেল। এবার বলল এই বেটাদেরকে ধরে জেলে পড়। কথা বলছে না কেন? যখন কথাই পারে না, ধরা খেয়ে যায়, তখন দুর্বলদের উপরে সবলদের একটাই কাজ, হয় ধরে বান, না হয় জেলেপুর। কথা বলছেন না কেন? এই অর্ডার যখন দিল, তাদের বক্তব্য গোটা ওই রাজ্যের মধ্যে যারা ছিল উপস্থিত সকলে শুনে তারা ঠান্ডা হয়ে গেল, ফ্রিজ হয়ে গেল। বাদশার হুকুম পালন করার জন্য কেউ সামনে পা বাড়ালো না। তারা বুঝতে পারলো এটা আল্লাহর সাহায্য। আল্লাহ বলছেন ওয়া ইয ইতাযালতুমুহুম, আমি আল্লাহ তোমাদেরকে সাহায্য করেছি। সুবহানাল্লাহ পড়েন। কেন সাহায্য করেছি? তোমাদের ইমানদারির কারণে। সুতরাং ইমানদারকে আল্লাহ পাক রব্বুল আলামিন সর্ব অবস্থায় সাহায্য করেন। ঠিক কি নজরে বলেন? আমার ভাইয়েরা, আপনি যখনই বিপদে পড়বেন, বিপদে পড়ার সঙ্গে সঙ্গে ডাকতে হবে কাকে? আসতে বলবেন না, ডাকতে হবে কাকে? আল্লাহর নবী বলেন তোমার জুতার ফিতাও যদি ছেঁড়া যায়, জুতার ফিতা ছিঁড়ে যাওয়ার পরেও এই জুতার ফিতাটা আগে চাবা তুমি আল্লাহর কাছে। সুবহানাল্লাহ। জুতার ফিতাও যদি ছিঁড়ে যায় কার কাছে চাইতে হবে? আল্লাহর কাছে চাও। আল্লাহর নবীরা সর্ব অবস্থায় বিপদে পড়লে চেয়েছেন আল্লাহর কাছে। মূসা ফেরাউনের একজনকে থাপ্পড় মেরে বিপদে পড়ে চেয়েছেন আল্লাহর কাছে। আল্লাহ সাহায্য করেছেন কি করেন নাই?
ইব্রাহিম আলাইহিস সালাম আগুনে ফেলার সময় সাহায্য চেয়েছেন কার কাছে? আল্লাহ সাহায্য করেছেন কি করেন নাই? এমনকি ইউনুস আলাইহিস সালামকে মাছের মধ্যে যখন গিলে ফেলা হলো, 3টা স্তরের অন্ধকারের মধ্যে তিনি যখন চলে গেলেন, ওইখানে দাঁড়িয়ে ওই 3টা অন্ধকারের মধ্যে দাঁড়ায় ডাক দিচ্ছেন, সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। জোরে বলুন আল্লাহু আকবার। আমি তো ভুল করে ফেলেছি, আপনি ছাড়া বাঁচানোর কেউ নাই, আপনি পুত পবিত্র, আমাকে ক্ষমা করে দেন, আমি জুলুম করে ফেলেছি, আপনি আমাকে বাঁচান। আল্লাহ ডাক দেয়া বলছেন, ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। জোরে বলুন আল্লাহু আকবার। ইউনুসকে আমি ক্ষমা করে দিলাম, আর সমস্ত আমার মনে যত রাগ ছিল সমস্ত রাগ পানি হয়ে গেল। আর আমি আল্লাহ ঘোষণা করে দিলাম, ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন, ঈমানদাররা কিয়ামত পর্যন্ত বিপদে পড়বে আমি আল্লাহকে ডাকবে। যখনই ঈমানদাররা আমি আল্লাহকে ডাকবে, ডাকার সঙ্গে সঙ্গে আমি আল্লাহ ঈমানদারদেরকে নাজাত দিয়ে দেব। সুবহানাল্লাহ। আমরা তো ডাকতে পারি না, আমরা আল্লাহকে ডাকতে ভুলে গিয়েছি, ঠিক কিনা জোরে বলেন? বিপদে পড়লেই আল্লাহ নবী নামাজে দাঁড়াইতেন, আর আমরা বিপদে পড়লে কি করি? কথা বলেন আমার ভাইয়েরা। এখন তো আমাদের একটা এমন একটা অবস্থা হয়ে গিয়েছে, কিছু হইলেই খালি ফেসবুক। কথা বলছেন না কেন? আমার বাবা অ্যাক্সিডেন্ট করেছে, ফেসবুকে স্ট্যাটাস দেয়া, বাবা অ্যাক্সিডেন্ট করেছে, সবাই দোয়া করেন। কথা কয় না। দোয়া চাওয়ার জায়গা কোথায় আর দোয়া চাচ্ছে কোথায়? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আল্লাহ পাক বলছেন, যখন তোমরা আমার উপর ঈমান এনেছ, আমি আল্লাহ তাদেরকে ফ্রিজ বানিয়ে দিয়েছি, তারা কেউ তোমাদেরকে ধরতে পারে নাই, তোমরা দৌড় দাও। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ কি বলছেন? দৌড় দাও, দৌড় দিয়া তোমরা গুহার মধ্যে প্রবেশ করো। আল্লাহ পাক বলছেন, ওয়ামা ইয়াবুদুনা ইল্লাল্লাহ ফাআউ ইলাল কাহাফ। তোমরা যেহেতু আমি আল্লাহর উপর ঈমান এনেছো, আমি আল্লাহ ছাড়া আর অন্য কাউকে তোমরা অনুসরণ করবে না, সুতরাং ফাউ ইলাল কাহাফি, অমুক পাহাড়ের গুহার মধ্যে তোমরা প্রবেশ করো। সুবহানাল্লাহ। অমুক পাহাড়ে চলে যাও, ওই পাহাড়ের গুহার মধ্যে তোমরা প্রবেশ করো। যখন তোমরা গুহার মধ্যে প্রবেশ করবে, ইয়ানশুরু লাকুম রাব্বুকুম মির রাহমাতিহি, আমি আল্লাহর পক্ষ থেকে ওই গুহাটা তোমাদের জন্য প্রাসাদ বানিয়ে দিব। সুবহানাল্লাহ পড়েন। ইয়ানশুরু লাকুম, প্রশস্ত করে দেওয়া, সুন্দর করে দেওয়া, উত্তম স্থান করে দেওয়া, উপযুক্ত স্থান বানিয়ে দেওয়া। আল্লাহু আকবার বলেন। আমি তোমাদের জন্য থাকার মতো উপযুক্ত স্থান বানিয়ে দেব। মির রাহমাতিহি, আর আমি আল্লাহ তোমাদেরকে রহমত দান করব। তোমাদেরকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তার মধ্যে সংরক্ষিত করে রাখব। কেমনে সংরক্ষিত করেছিলেন খুব ভালো করে বুঝবেন। আল্লাহ পাক বলছেন, যখন তারা ওই গুহার মধ্যে প্রবেশ করল, ওয়াতারাশ শামসা ইযা তালাআত তাযাওয়ারু আন কাহফিহিম যাতাল ইয়ামিনি ওয়া ইযা গরাবাত তাকরিদুহুম যাতাশ শিমাল ওয়া হুম ফি ফাজওয়াতিন মিন। জোরে বলুন আল্লাহু আকবার। ওয়াতারাশ শামসা, সূর্যকে যখন আমি উদিত করতাম, ইজা তলাআত তাযাওয়ারু আন কাহফিহিম, এই সূর্য যখন ওই 7 জন যুবক যেই গর্তের মধ্যে ছিল, ওই গর্তের উপরে যেত, আমি তখন সূর্যকে একটু ডান দিকে হেলিয়ে দিতাম। আল্লাহু আকবার বলেন। কেন হেলিয়ে দিতাম? যাতে করে গর্তের নিচ দেয়া সূর্য থাকে, আর এই সূর্যের আলো তাদের গায়ে না লাগে, এই ছায়াটা তাদের উপরে পড়ে। সুবহানাল্লাহ পড়েন। যাতাল ইয়ামিনি গরাবাত তাকরিদুহুম, যখন আবার সূর্য ডুবতে যেত, ওই পাশে রোদ চলে যেত। যাতাশ শিমাল, আমি এই সূর্যকে বাম পাশে করে দিতাম। সুতরাং সূর্যের আলোর প্রখর রোদ থেকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে রক্ষা করেছি। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, যালিকা মিন আয়াতিল্লাহি মান ইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদ ওয়া মান ইউদ্লিল ফালান তাজিদ লাহু
ওয়ালিয়াম মুরশিদা। জোরে বলুন আল্লাহু আকবার। যালিকা মিন আয়াতিল্লাহ, আমি আল্লাহ যে ইমানদারদেরকে সহযোগিতা করেছি এই 7 জন যুবকদেরকে দিয়ে উদাহরণ দিচ্ছি। মাই ইয়াহদিল্লাহ, দেখেন আল্লাহ কি বলছেন, মাই, যদি কোনো ব্যক্তি আল্লাহর হেদায়েত চায়, ভালো করে বুঝবেন, মাই ইয়াহদিল্লাহ, যদি কোনো ব্যক্তি আল্লাহর হেদায়েত চায়, ফাহুয়াল মুহতাদ, আল্লাহ তাদেরকে হেদায়েত দিয়ে দেন। সুবহানাল্লাহ পড়েন। আমরা অনেক সময় বলি যে আমি যে অন্যায় করি হেদায়েত পাচ্ছি না, আল্লাহ তো আমাকে হেদায়েত দেয় না, বলে কে বলে না যে আল্লাহ মনে হয় আমাকে হেদায়েত এখনো দিবে না, আল্লাহ হেদায়েত দেয় নাই বিধায় আমি হেদায়েত পাচ্ছি না। কিন্তু আল্লাহ বলছেন মাইয়াহদিল্লাহ, যদি কোনো ব্যক্তি হেদায়েত কামনা করে, আপনার অন্তরে তো আগে হেদায়েত কামনা থাকা দরকার, ঠিক কিনা জোরে বলেন? আপনার তো ইচ্ছা থাকার দরকার যে আমি হেদায়েতের রাস্তায় চলবো, এই ইচ্ছা আপনার আগে থাকতে হবে, ঠিক কিনা জোরে বলেন? যখন আপনি ইচ্ছা পোষণ করবেন, আল্লাহ বলছেন ফাহুয়াল মুহতাদ, ইচ্ছা পোষণ করলে আমি আল্লাহ তোমাকে হেদায়েত দান করবো। সুবহানাল্লাহ পড়েন। আর ওয়া মাই ইউদলিল, যদি কোনো ব্যক্তি আল্লাহর হেদায়েত কামনা না করে, যদি কোনো ব্যক্তি হেদায়েতের পথে চলতে না চায়, গুমরাহির পথে যদি কোনো ব্যক্তি চলাচল করে, শয়তানের পদাঙ্ক অনুসরণ করে, ফালান তাজিদা লাহু ওয়ালিয়াম মুরশিদা, সেই ব্যক্তিকে পথ দেখানোর জন্য কোনো বন্ধু নেই। যে ব্যক্তি ইচ্ছা করে আল্লাহর পথে চলে না, ভুল পথে চলে, শয়তানের পদাঙ্ক অনুসরণ করে, আল্লাহ বলছেন মুমিনদের বন্ধু, মুমিনদের অভিভাবক, মুমিনদের দায়িত্ব আল্লাহর কাছে। আর যারা ঈমানদার হতে পারে না, হেদায়েত চায় না, তাদের কোনো বন্ধু নাই, তাদের কোনো অভিভাবক নাই। নাউজুবিল্লাহ পড়েন। আমার ভাইয়েরা, আল্লাহ যদি কারো বন্ধ হয়ে যায়, আল্লাহর কাজ কি? আল্লাহ বলছেন আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইখরিজুকুম মিনাজ-যুলুমাতি ইলান-নূর ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াউহুমুত-তাগুত ইখরিজুনাহুম মিনান-নূরি ইলাজ-যুলুমাত উলাইকা আসহাবুন নারি হুম ফিহা খালিদুন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু, নিশ্চয়ই আল্লাহ হচ্ছে ইমানদারদের বন্ধু। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ যখন ইমানদারদের বন্ধু, আল্লাহ কি করেন? ইউখরিজুকুম মিনাজ-যুলুমাতি ইলান-নূর, অন্ধকার থেকে, ভুল থেকে আল্লাহ তোমাকে আলোর দিকে নিয়ে আসেন, সঠিক রাস্তায় নিয়ে আসেন। সুবহানাল্লাহ পড়েন। আর যারা আল্লাহর সাথে কুফরি করে, আল্লাহকে বন্ধুরূপে গ্রহণ করতে পারে না, আউলিয়া উহুমুত তাগুত, সে ব্যক্তির বন্ধু হয়ে যায় শয়তান। নাউজুবিল্লাহ পড়েন। কোন ব্যক্তির বন্ধু যদি শয়তান হয়ে যায়, ইউখরিজুনাহুম মিনান নূরি ইলাজ যুলুমাত, শয়তান তাকে আলোর পথ থেকে, ভালোর পথ থেকে মন্দের দিকে নিয়ে যায়, অন্ধকারের দিকে নিয়ে যায়। মন্দের রাস্তা হচ্ছে জাহান্নামের রাস্তা, মন্দের পথ হচ্ছে জাহান্নামের পথ। এজন্যই আল্লাহ বলছেন উলাইকা আসহাবুন নার, যারা আল্লাহকে বন্ধুরূপে গ্রহণ করতে পারল না, তারাই হচ্ছে জাহান্নামের অধিবাসী। বলে নাউজুবিল্লাহ। আমার ভাইয়ের, এই জন্য আমাদের অভিভাবক হচ্ছেন আল্লাহ। আমাদের অভিভাবক কে? আমাদের অভিভাবক কে? আল্লাহ যদি অভিভাবক হয় তাহলে লাভটা কি? একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন। একটা বাঘ একটা গরুকে আক্রমণ করেছে খাবার জন্য। কিসের জন্য? একটা গরুকে একটা বাঘ আক্রমণ করেছে খাওয়ার জন্য। তার পিছনে যখন গরুটাকে বাঘ যখন দৌড়াচ্ছে, দৌড়াইতে দৌড়াইতে গরু লাফ দিয়ে একটা পচা কাদা যুক্ত একটা খানার মধ্যে লাফ দিয়েছে। অনেক কাদা যুক্ত একটা খানার মধ্যে যখন লাফ দিয়েছে, লাফ দেওয়ার পরে গরু ওই কাদার মধ্যে তার পা আটকে গিয়ে ওইখান থেকে আর উঠতে পারে না। বাঘ ওই অবস্থা দেখে বাঘও লাফ মেরেছে গরুর পাশে। আমার ভাইরা, বাঘ যখন গরুর পাশে লাফ মেরেছে, বাঘও আর নড়াচড়া করতে পারে না। এবার গরু বাঘের দিকে তাকায় হাসে। সুবহানাল্লাহ বললেন না? বাঘ কয়, কিরে ব্যাপার, তুই আমার দিকে তাকিয়ে হাসিস কেন? আমি তো এইখান থেকে কোনো রকম উঠতে পারলে তোকে খেয়ে ফেলবো। গরু বলে, তাকায় দেখো সূর্য ডুবে যাচ্ছে। বাঘ বলে, সূর্য ডুবতেছে, তা তোর সমস্যা কি? গরু বলে, শোনো বেটা,
সূর্য যখন ডোবা শুরু করবে, আমার একটা মালিক আছে, এই মালিক সূর্য ডুবতে দেখলে আমাকে খুঁজতে আসবে। সুবহানাল্লাহ পড়েন। সূর্য ডোবা শুরু হলে আমার মালিক আমাকে খুঁজবে, মালিক খুঁজতে খুঁজতে আমাকে পেয়ে যাবে, পেয়ে যাওয়ার পরে এই মালিক আমাকে এইখান থেকে উদ্ধার করবে। আর তোমার তো কোনো মালিক নাই, তোমাকে তো উদ্ধার করবেই না, বরং আমার পাশে যখন তোমাকে পাবে পিটাইয়া এমন সাইজ করা করবে, সেই সময় কি অবস্থা হবে, কোথায় যাবা সেই চিন্তা করো। সুতরাং আমাদের মালিক আছে, আমাদের মালিক হচ্ছেন আল্লাহ। আমরা যখনই বিপদে পড়ব তখনই মালিক আমাদেরকে সহযোগিতা করবেন, মালিক আমাদেরকে বাঁচাবেন। যারা আল্লাহকে বাদ দিয়া, আল্লাহ নবীকে বাদ দিয়া মানুষকে খুশি করার জন্য, কাফের মুশরিক বেঈমানদেরকে খুশি করার জন্য, পশ্চিমাদেরকে খুশি করার জন্য যারা কাজ করছো, আল্লাহর কসম করে বলছি, বিপদে যখন পড়বে পাশে তোমার কাউকে খুঁজে পাবা না, কাউকে খুঁজে পাবা না, কাউকে খুঁজে পাবা না। ঠিক কিনা জোরে বল। যারা অমুককে তমুককে খুশি করছো, আল্লাহর কসম ফান্দে তোমাকে পড়তেই হবে। কাফেররা কারোর বন্ধু হয় না, আল্লাহর কথা। মুশরিকরা কারো বন্ধু হয় না, এটা আল্লাহর কথা। আল্লাহর কথা অবাত্যিক করে তাদের সাথে আতাত করছো, আল্লাহর কসম। বিপদে পড়লে আল্লাহ তো সহযোগিতা করবেই না, বিপদে পড়লে তারা বরঞ্চ তোমাকে আরো লাত্তি মেরে সরিয়ে দেবে। কেমনে সরাই? আল্লাহ বলছেন, কামাসালিশ শাইতান ইয ক্বালা লিল ইনসানি কফুর ফালাম্মা কাফারা ক্বালা ইন্নী বারীউম মিনকা ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন। জোরে বলুন আল্লাহু আকবার। যারা নাকি শয়তানকে বন্ধু মনে করে তাদের সম্পর্কে আল্লাহ বলছেন কামাসালিশ শাইতান, শয়তানের উপমা হচ্ছে এমন, ইয ক্বালা লিল ইনসানি কফুর, মানুষকে তারা ধোঁকা দিয়ে বলে আল্লাহর সাথে কুফরি কর, আল্লাহর কথা শুনিস না, আল্লাহর কথা শুনলে দল চলে না, আল্লাহর কথা শুনলে এইটা হয় না ওইটা হয় না, নেতাও খুশি হয়, সুতরাং আল্লাহর সাথে কুফরি করো। ইয ক্বালা লিল ইনসানি কফুর, এই শয়তানের কথা শুনে মানুষ যখন কুফরি করল, ফালাম্মা কাফারা, মানুষ যখন কুফরি করেই ফেললো, শয়তান বন্ধু তখন বলে ইন্নী বারীউম মিনকা, তোমার সাথে আমার কোনো সম্পর্কই নেই। কারণ কি? ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন, আমি শয়তানও কিন্তু আল্লাহকে ভয় পাই। কথা বলছেন না কেন? বড় ভাইয়ের কথা শুনে আরেকজনের মাথা ফাটিয়ে দিচ্ছ। যখন তোমার বিরুদ্ধে মার্ডার কেস হবে, বড় ভাইকে কিন্তু আর খুঁজে পাবা না। কথা বলছেন না কেন? আমার ভাইয়েরা খুব ভালো করে বুঝতে হবে। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে যারা নাকি আমি আল্লাহকে বন্ধুরূপে গ্রহণ করতে পারবে, আমি আল্লাহ তাদের জন্য যথেষ্ট। সুবহানাল্লাহ পড়েন। আর যারা আমি আল্লাহকে বাদ দিয়ে শয়তানকে অনুসরণ করবে, তারা তো শয়তানকেও পাশে পাবে না, আমি আল্লাহ তো থাকবই না। নাউজুবিল্লাহ পড়েন, একটুখানি জিকির করেন, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার ভাইরা, এজন্য আমাদের বন্ধু হবে কে? আসতে বলবেন না কে? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَتَحْسَبُهُمْ أَيْقَاظًا وَهُمْ رُقُودٌ وَنُقَلِّبُهُمْ ذَاتَ الْيَمِينِ وَذَاتَ الشِّمَالِ وَكَلْبُهُمْ بَاسِطٌ ذِرَاعَيْهِ بِالْوَصِيدِ لَوِ اطَّلَعْتَ عَلَيْهِمْ لَوَلَّيْتَ مِنْهُمْ فِرَارًا وَلَمُلِئْتَ مِنْهُمْ رُعْبًا। জোরে বলুন আল্লাহু আকবার। وَتَحْسَبُهُمْ أَيْقَاظًا وَهُمْ رُقُودٌ, আল্লাহ পাক বলছেন ওই গুহাবাসী যখন গুহার মধ্যে প্রবেশ করল, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে এমন অবস্থায় রাখলাম যে যখন তুমি তাদের দিকে তাকাবে মনে হবে তারা জেগে আছে। তাহসাবুহুম আইকাদ, তাকিয়ে দেখলে মনে হবে তারা জেগে আছে, তোমার দিকে তাকিয়ে আছে। বরঞ্চ ওয়াহুম রুকুদ, কিন্তু আসলেই কিন্তু তারা জেগে নাই, তারা ঘুমিয়ে আছে। আমি আল্লাহ তাদেরকে ঘুম পাড়িয়েছি। সুবহানাল্লাহ পড়েন। দেখেন আল্লাহ কিভাবে সংরক্ষণ করতে পারেন।
ওয়া তাহসাবুহুম ইয়াকাদু ওয়া হুম রুকুদ, তুমি যখন তাদেরকে দেখবে মনে হবে কি তারা তোমার দিকে তাকিয়ে আছে, আর বরঞ্চ তারা কিন্তু তাকিয়ে নেই, জেগে নাই। তারা কি অবস্থায় আছে? ঘুমান্ত অবস্থায়। এটা কেন হলো? তারা যখন দৌড় দিয়ে গুহার মধ্যে গেল, গুহার মধ্যে যাওয়ার পরে এবার এই বাদশার লোকজন, বাদশাহ যখন দেখলো যে এরা কোনো কথা শুনছে না, জোরে ধমক দিয়েছে, এবার তারা ঝাঁপ দিয়ে উঠে বলছে, জি বাদশা মশাই, জি কি বলবো, কি বলবেন বলেন। বাদশা বলছে, তারা চলে গেল, ধরো তাদেরকে। তাদের পিছনে পিছনে দৌড়িয়েছে। দৌড়ানোর পরে এবার একজন যখন ওই গুহার মধ্যে প্রবেশ করতে গিয়া ভয়তে দৌড় মেরে চলে এসেছে। এবার বাকিরা বলছে, কি ব্যাপার, তুই ভয়তে দৌড় মারলি কেন? তা বলছে, আমি ওর মধ্যে যেতে পারবো না। কেন? তুমি পারলে গিয়ে দেখো। পরে আরেকজন গেছে, ও ভয়তে দৌড় দিয়ে চলে এসেছে। কথা কি বুঝতে পেরেছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের মধ্যে এমন প্রভাব রেখে দিয়ে তাদের অবস্থা এমন করে দিয়েছেন, তাদের দেখলে ভয়তে কাম হয়ে যায়। দেখেন আল্লাহ কেমনে সংরক্ষণ করেন। আল্লাহ সে কথা এখানে বলছেন, ওয়ানুকাল্লিবুহুম যাতাল ইয়ামিনি ওয়া যাতাশ শিমাল, তারা যে ঘুমায় ছিল আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে ডাইন কাতে এবং বাম কাতে পার্শ্ব বদলাইয়া দিতাম। সুবহানাল্লাহ পড়েন। তাফসিরে কুরতুবের মধ্যে লেখা হয়েছে, 1 বছর পরে একবার পাশ ফিরানো হতো। 1 বছর ডান কাতে ঘুমায়া থাকতো, 1 বছর পরে আল্লাহ আবার তাদেরকে বাম কাতে ঘুম পাড়িয়ে দিতেন। আর মাটিকে বলে দিয়েছিলেন, ও মাটি, তোমরা জানে তুমি যাতে এই বান্দাদেরকে খেয়ে ফেলবা না। সুবহানাল্লাহ পড়ে। মাটির বৈশিষ্ট্য কি? মাটির বৈশিষ্ট্য হচ্ছে আপনি মাটির উপর একটা জিনিস রেখে দিবেন, আস্তে আস্তে দেখবেন এই মাটি ওটাকে আস্তে আস্তে নিচে নিতে নিচে নিতে খেয়ে ফেলে। ঠিক কিনা যারা বলেন? একটা লোহার টুকরা রেখে দেন, ওইটাকে মাটি আস্তে আস্তে নিচে নিয়ে যায়, নিয়ে ওইটাকে কি করে? খেয়ে ফেলে। এটা মাটির বৈশিষ্ট্য। আল্লাহ মাটিকে ডাক দেয়া বলছেন, মাটি, আমার এই বান্দাদের গায়ের সমস্ত কিছু তোদের জন্য আমি হারাম করে দিলাম। সুবহানাল্লাহ পড়ে। তাদের এই দেহ যাতে সুস্থ থাকে আল্লাহ পাশ ফিরাইয়া দিতেন। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ওয়া কালবুহুম বাসিতুন যিরাইহি বিল ওয়াসিদ। সুবহানাল্লাহ পড়েন। তাদের সাথে তাদের পিছু একটা কুকুরও গিয়েছিল। এই কুকুর তাদের ওই গুহার মধ্যে ছিল না, গুহার সামনে চৌকাটের বাইরে কুকুরটা 2 পা সামনে বিছিয়ে দিয়ে ঘুমিয়েছিল। এই কুকুরটা ছিল তাদের জন্য আতঙ্ক। কান সুবহানাল্লাহ। এই কুকুরকে সংরক্ষণ করে রেখে দিয়েছিলেন আল্লাহ। কেন? ওই যুবকদের সাথে কুকুরের সম্পর্ক হওয়ার কারণে। কথা বুঝতে পারেন নাই? এই পৃথিবীর বুকে কয়টা প্রাণী, মানুষ বাদে কয়টা প্রাণী জান্নাতে যাবে জানেন? কয়টা প্রাণী যাবে? 1 নম্বর এই আসহাবে কাহাফের কুকুর, তাদের সাথে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ বললেন না? 2 নম্বর ওই যে বালআম ইবনে বাওরা, এই বালআম ইবনে বাওরা নাম শুনেছেন না? বনি ইসরায়েলের একজন বিরাট আল্লাহর ওলি ছিল, আল্লাহর পাগল ছিল। মুসার বিরুদ্ধে বদদুয়া করার কারণে তার জিহ্বাটা আল্লাহ পাক জুলাইয়া নাবি পর্যন্ত নিয়ে এসেছিল। আপনারা শুনেছেন না ঘটনা? অনেক ওয়াজ শুনেছেন। এই বালআম ইবনে বাওরা যেই গাধার উপরে সওয়ার হয়ে মুসা আলাইহিস সালামের বিরুদ্ধে দোয়া করার জন্য তুর পাহাড়ে উঠতে গিয়েছিল, ওই গাধা তার হুকুম শোনে নাই, বলছে আমি আল্লাহর হুকুম মানি, মুসার বিরুদ্ধে বদদুয়া করতে যাচ্ছিস, আমি তোকে বহন করব না। তখন ওই গাধাকে আল্লাহ পাক রব্বুল আলামিন সম্মানিত করেছিলেন, ওই গাধাটাও জান্নাতে যাবে। এটা ইসরায়েলি রিওয়ায়াত। কথা কি বুঝতে পেরেছেন? তাফসীর ইবনে কাসিরের মধ্যে এই ঘটনাটি আছে। আমার ভাইয়েরা, এর জন্য যে কথা বলছিলাম, ভালো সংস্রবে ভালো মানুষের সাথে যদি বন্ধুত্ব থাকে, ভালো মানুষের সাথে যদি সম্পর্ক থাকে, ভালো মানুষের সাথে সম্পর্ক থাকার কারণে তারা যদি ভালো স্থানে যায়, আপনাকেও আল্লাহ ভালো স্থানে দিবেন। ঠিক কিনা? যেমন কুকুর মানুষের সাথে সম্পর্ক রাখে, ইমানদারদের সাথে কুকুরের সম্পর্ক থাকার কারণে আল্লাহ কুকুরের মর্যাদা বাড়িয়ে দিয়েছেন। আপনি আমিও যদি ইমানদারদের সাথে ভালো সম্পর্ক রাখতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন আশরাফুল মাখলুকাত মানুষের সম্মান বাড়াইতে পারেন কি পারেন না? যেই ঘরের মধ্যে ছবি টানানো থাকে, ওই ঘরের মধ্যেও রহমতের ফেরেশতা থাকে না। ওই যুবকরা আল্লাহর কাছে দোয়া করেছিল, আতিনা মিল্লাদুনকা রহমা, আল্লাহ আপনি আপনার রহমতের চাদরে আমাদেরকে ঢেকে দেন। আল্লাহ বলেছিলেন, যাও তোমাদের দোয়া কবুল করলাম।
গুহার মধ্যে ওই যুবকদেরকে আল্লাহ রহমতের চাদরে দিয়েছিলেন ফেরেশতাদের মাধ্যমে, ঠিক কিনা? রহমতের ফেরেশতা ঢোকে না কুকুর থাকলে, এই কারণে কুকুরকে বাহিরে রেখে আল্লাহ তাদেরকে রহমত দান করেছিলেন। এজন্য যারা বাড়িতে কুকুর পালে, কুকুর ঘরের মধ্যে পালতে হয় না, বাহিরে পালতে হয়। কথা বলছেন? কোথায়? বাইরে পালতে হয়। ঘরের মধ্যে কুকুর থাকলে রহমতের ফেরেশতা ঢোকে না, ঘরের মধ্যে ছবি থাকলে রহমতের ফেরেশতা ঢোকে না, আপনার নিজের ছবি থাকলেও ঢোকে না, আপনার বাবার ছবি থাকলেও ঢোকে না, আপনার সন্তানের ছবি টানানো থাকলেও ঢুকবে না, নেতার ছবি টানানো থাকলে ঢুকতে পারে। কথা বলছেন না কেন? অনেকেই কথা বললেন না। নেতার ছবি থাকলে তো ঢুকে, হ্যাঁ ঢুকবে, ঢুকবে। যদি আল্লাহ রহমত না দরকার হয় আপনার, তাইলে ছবি জনমের মতন টানানো অসুবিধা নেই, ঠিক কিনা? টিভি কোনো ছবি না, টিভি হচ্ছে ছায়া ছবি, ওটা আলাদা মাসালা। যাই হোক, সম্মানিত ভাইরা আমার, এই শিক্ষাগুলো আমাদেরকে নিতে, আমি আরও শিক্ষা বলতে পারতাম, সময় সংক্ষেপ, 12টা তো প্রায় বেজেই গিয়েছে, আমি আর বেশি লম্বা করতে পারবো না, আপনাদের কষ্ট হচ্ছে অনেক, 12টা বেজে গিয়েছে। সম্মানিত ভাইরা আমার, এই কুকুর সামনে বসা ছিল, আল্লাহ তাদেরকে ভেতরে সংরক্ষিত করে রেখে দিয়েছিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, আমি তাদের উপরে এমন প্রভাব রেখেছি মানুষ যাতে তাদেরকে কোনো ক্ষতি করতে না পারে। সুবহানাল্লাহ পড়েন। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, সামনে কি আর যাবো? আর একটু যাব, কষ্ট হবে না তো? 10-15 মিনিট চলবে, বলি ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াকাযালিকা বা'আসনা আলাইহিম লিয়াতাসাআলু বাইনাহুম ক্বালা ক্বাইলুম মিনহুম কাম লাবিসতুম ক্বালু লাবিসনা ইয়াওমান আও বা'দা ইয়াওম। জোরে বলুন আল্লাহু আকবার। বলেন তো তারা কয় বছর ঘুমাইছিল? মাশাআল্লাহ, কত বছর? 309 বছর আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে ঘুম পাড়িয়েছিলেন। সুবহানাল্লাহ পড়লেন না? 309 বছর পর আল্লাহ তাদেরকে জাগিয়ে দিলেন। আল্লাহু আকবার বলেন। ওয়াকাযালিকা বা'আসনা আলাইহিম, যখন তারা ঘুম থেকে জাগলো, লিয়াতাসাআলু বাইনাহুম, একজন আরেকজনের জিজ্ঞাসা, এই কতক্ষণ ঘুমাইছিল? কি বলছে? ক্বাইলুম মিনহুম কাম লাবিসতুম, আমরা কতক্ষণ ঘুমাইছি? বলছে লাবিসনা ইয়াওমান আও বা'দা ইয়াওম, এই মনে হয় সকাল থেকে দুপুর পর্যন্ত, আর না এলে দুপুরের থেকে একটু বেশি। বিকালে তাকায় দেখ যে সূর্য তো ডুবে যাচ্ছে, তাইলে সকালে ঘুমাইছি, বিকালে উঠলাম, একদিন ঘুমাইছি। কয়দিন? অথচ ঘুমিয়ে আছে কতদিন? 309 বছর। তারা যখন বাদশার দরবার থেকে দৌড়ে পালিয়ে এসেছিল, তখন আছে সকালের সময়। আল্লাহু আকবার বললেন না? আল্লাহ যখন ঘুম থেকে জাগালেন, ওই সময় আছে বিকালের সময়। সুবহানাল্লাহ পড়েন। মানুষ ঘুমাইলে কি মানুষের রুহটা ভিতরে থাকে? ঘুমাইলে আমরা কি? মরা। ঘুমাইলে আমরা কি? এই জন্যই তো আমরা পড়ি, আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া, আপনার নাম নিয়ে ঘুমাইতাছি, আপনার নাম নিয়ে ইনশাআল্লাহ আমরা জাগবো, ঠিক কিনা? ঘুম থেকে উঠে কি বলি? আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা, হে আল্লাহ আমরা তো জাগলাম ওই সময় থেকে। কোন সময় থেকে? মা আমাতানা, আপনি আমাদেরকে মৃত্যু থেকে আবার জীবিত করলেন। সুবহানাল্লাহ পড়লেন না? তাহলে মানুষ ঘুমাইলে কি? মরা, মৃত অবস্থায় তারা ছিল, ঘুমন্ত অবস্থায়। 309 বছর, অথচ ঘুম থেকে উঠে কয় সকালে ঘুমাইছি, বিকালে উঠলাম। আমার ভাইয়েরা, এবার তাদের মধ্যে যিনি বড় ছিলেন, তিনি বলছেন, বিওয়ারাইকুম হাযিহি ইলাল মাদিনা, আমরা কতক্ষণ সময় ঘুমিয়েছি এটা নিয়ে বিতর্কের কোনো দরকার নাই, কারণ রব্বুকুম আ'লামু বিমা লাবিসতুম, কতক্ষণ ঘুমিয়েছে এটা আল্লাহই ভালো জানে। সুবহানাল্লাহ পড়েন। একদিন হইতে পারে বা 2 দিনে হইতে পারে, আল্লাহই ভালো জানে। কিন্তু আমাদের নখ এত বড় কেন? সুবহানাল্লাহ বললেন না? তোর নখ এত বড় কেন? আমার নখ এত বড় কেন? একদিন 2 দিনে কি নখ এত বড় হয়? রব্বুকুম আ'লামু বিমা লাবিসতুম, আল্লাহই ভালো জানে যে আমরা কতটুকু ঘুমাইছি। তর্ক বিতর্ক দরকার নেই, চুপ করে থাক, টাকা নে, যা খাদ্য কিনি নাই, ক্ষুধা লাগছে। সুবহানাল্লাহ পড়লেন না? 309 বছরের মধ্যে ক্ষুধা লাগে নাই। আল্লাহর যে রহমত, আল্লাহর যে দয়া, এর বর্ণনা সারা জীবন যদি আপনি করেন, আল্লাহর দয়া বর্ণনা করে শেষ করতে পারবেন না। মুসা আলাইহিস সালাম আর খিজির আলাইহিস সালাম যাচ্ছিল, ওয়াজ করতে করতে তো অনেক লম্বা হয়ে যায়, আমি সংক্ষেপে বলছি। যাচ্ছিল, যেতে যেতে অনেক পথ,
40 বছরের রাস্তা, কোন কোন তাফসিরে লেখা হয়েছে 40 দিন পর্যন্ত হাঁটছে, ক্ষুধা লাগে নাই। যখন মাছ লাফ দিয়ে চলে গিয়েছে, ভুল রাস্তায় গিয়েছে, ওই সময় গায়ে ক্ষুধা লাগছে। সুবহানাল্লাহ বললেন না? যাই হোক, টাকা দিয়েছে বিওয়ারাকিকুম হাযিহি ইলাল মাদিনা, যায় পাশের শহর থেকে তুরতুস নগরী। কোন নগরী? তুরতুস নগরী। যা খাদ্য কিনে নিয়ে আয়। তবে হ্যাঁ, ফালয়ানজুর আইয়ুহা আজকা তুআমান, খাবার যখন কিনবা দেখবা কোথায় কোথায় আজকা তুআমান, উত্তম খাবার আছে। সুবহানাল্লাহ পড়েন। তাদের মধ্যে আল্লাহ কত ইমানদারিত্ব দিয়েছিলেন। ক্ষুধা লেগেছে, গোপনে খাবার কিনতে যাচ্ছে। ওরা তো জানে যে এখনো দাকিয়ানুস জীবিত আছে, কিন্তু 309 বছর তো মুইরেও বন্ধ হয়ে গিয়েছে। ঠিক কিনা যারে বলেন? কিন্তু ভয় কিন্তু আছে, দাকিয়ানুস আছে। এই জন্য দেখেন, ভালো করে, খুব ভালো করে বোঝেন, জালিম বাদশা, কাফের শাসক, অধিকাংশ মানুষ কুফরি করে, এরপরও খাবার কিনতে পাঠাচ্ছে, বলছে দেখে নিয়ে আসবি কোথায় উত্তম এবং ভালো খাবার, হালাল খাবার আছে। আল্লাহু আকবার বলেন। সেই সময় সুযোগ কম ছিল, এরপরও খুঁজে খুঁজে ভালো খাবার খেয়েছে। আর আমরা মুসলমান সুযোগ থাকার পরেও ভালো খাবার, হালাল খাবার না খেয়ে হারামের পিছনে দৌড়ায়। খাবার পাইলেই কোনটা হালাল আর কোনটা হারাম বাস বিচার করার দরকার নেই, পাইলেই হয় জনমের খাওয়া খায়। ঠিক কি নজরে বলেন? কে খাইতে দিচ্ছে, কোথা থেকে খেতে দিচ্ছে, তার ইনকাম কি, এটা আগে দেখে নিতে হবে, তারপরে খেতে হবে। ঠিক কি নজরে বলেন? মুখটা যদি পবিত্র না থাকে, আপনার এই পবিত্র মুখটা অপবিত্র হয়ে যাবে। এই অপবিত্র মুখ দিয়ে কখনো হক কথা বাইর হবে না। আমার ভাইয়েরা, যে দেখো কোথায় আজকা তো আমান, উত্তম হালাল খাবার আছে। ফালইয়াতিকুম বিরিজকিম মিনহু ওয়ালিয়াতালাত্তাফ, আমাদের জন্য উত্তম রিজিকগুলো নিয়ে আসবে। ভালো রিজিকগুলো নিয়ে আসার পরে সতর্ক থাকবে, ওয়ালাইশ ইরান্না বিকুম আহাদা, সতর্ক থাকবে যাতে আমাদের বিষয়ে কেউ বুঝতে না পারে, জানতে না পারে আমরা কোথায় আছি। আল্লাহু আকবার বলেন। ইন্নাহুম ইয়াযহারু আলাইকুম ইয়ারজুমুকুম আও ইউঈদুকুম ফি মিল্লাতিহিম ওয়ালান তুফলিহু ইযান আবাদা। জোরে বলুন আল্লাহু আকবার। ইন্নাহুম ইয়াযহারু আলাইকুম, যদি তারা জানতে পারে আমাদের অবস্থান, অথবা তোমাকে যদি চিনে ফেলে যে তুমি আমাদের 7 জনের একজন, তাহলে ইয়ারজুমুকুম, তারা কিন্তু তোমার মাথা ফাটায়া দেবে। কথা বলছেন না কেন? এই যে একজন আরেকজনের মাথা ফাটাফাটি, এটা কিন্তু আগেও ছিল। যখন দেখে আমার দলের বিরুদ্ধে গিয়েছে, নেতার বিরুদ্ধে গিয়েছে, রাগে মাথা ফাটায় দেয়। কথা বলছেন না কেন? আমার ভাইরা, তারা বলছে দেখো সাবধানে থাকবা, আমাদের অবস্থান যদি জেনে ফেলে, ইয়ারজুমুকুম, তোমার কিন্তু মাথা ফাটিয়ে দিবে। অথবা আও ইউঈদুকুম ফি মিল্লাতিহিম, তোমাকে তারা জোর করে ইসলাম ধর্ম ত্যাগ করাইয়া তাদের ধর্মের মধ্যে প্রবেশ করাবে। সুতরাং খুব সতর্কভাবে চলবে। সে ব্যক্তি যখন চলে গেল, সেইখানে দোকানের কাছে গেল, দোকানে গিয়া পকেট থেকে টাকা বাইর করে দেয়া, বলছে 2টা রুটি দাও, 2টা কলা দাও। দোকানদার টাকা হাতে নিয়া খালি ঘোরায়। এই দোকানদার বাইরে আসে, এই দেখেন তো এই টাকা চলবে কিনা, কোন জায়গার টাকা। আমাদের সমাজে এমন হয় না? অনেক সময় আমরা পাকিস্তান আমলের টাকা বা ইন্ডিয়ান টাকা যদি নিয়ে আসি, এই টাকা আমাদের দেশে চলবে কি না চলবে, আমরা কিন্তু পাশের দোকানের কাছে জিগাই, যদি না বুঝি। ঠিক কিনা? তা উনি এরকম 2-4টা দোকানদারকে জিজ্ঞাসা করছে। উঠে একজন ছিল শিক্ষিত, সে কয়, আরে এইটা তো সেই 350 বছর আগের সে দাকিয়ানুসের আমলের টাকা। আল্লাহু আকবার বললেন না? কার আমলের টাকা? দাকিয়ানুসের আমলের টাকা। এই টাকা এই বেটা এখন কই থেকে পাইল? বেটারে ধর। সবাই তাকে ধরছে, এই টাকা কোথায় পেয়েছো বলো। তা বলছে কি বলো, আমরা তো কালকে এই টাকা নিয়ে ঘর থেকে বের হলাম, আজকে সকালে এই টাকা নিয়ে আসলাম। কথা বলছেন না কেন? কালকে এই টাকা নিয়ে বের হলাম। কই থেকে বের হলাম? দাকিয়ানুসের ঘর থেকে। ওরা আশ্চর্য, পাগল হয়ে গিয়েছিল। আমি যদি আপনাদেরকে এখন বলি যে আমি এই কিছুক্ষণ আগে ট্রাম্পের সাথে একটা মিটিং করে আসলাম, আপনারা কি বলবেন? যে তারেক মনোয়ারের মতো এও পাগল হয়ে গিয়েছে। কথা বলেন, এমন বলবেন কি বলবেন না? কারণ এটা তো অস্বাভাবিক। দাকিয়ানুস মারা গিয়েছে 309 বছর আগে।
তার কোনো হদিস নাই, তার যুগের টাকা। ওরা এখন বলছে দাকিয়ানুসের ঘর থেকে বাইরে পলাই এখন আসছে উনি কিনতে। হ্যাঁ, নিশ্চয় মিথ্যা কথা বলতেছে। এ কোথাও 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 গিয়া ওই যে কি বলে গুপ্তধন নাকি, এ গুপ্তধন পেয়েছে, পেয়ে সেই টাকা নিয়ে আসছে, নিয়ে গিয়েছে রাজদরবারে। কোথায়? রাজার দরবারে নিয়ে গিয়েছে। আমি সংক্ষেপে ছেড়ে দিচ্ছি। রাজার দরবারে নিয়ে যাওয়ার পরে এই সময়কার রাজা মশাই সে আল্লাহু আকবার বলছে, ইনশাল্লাহ বলছে, সুবহানাল্লাহ বলছে। আল্লাহু আকবার বললেন না? এই ব্যক্তি তো আশ্চর্য হয়ে গিয়েছে, ব্যাপারটা কি? এ তো সেই রাজা নয়। আর অধিকাংশ জনগণ এরা মুসলমান, সুবহানাল্লাহ পড়েন, এরা আল্লাহর নাম স্মরণ করছে। এবার ওই ব্যক্তি প্রশ্ন করলো, তোমার নাম কি? তখন সে নিজের নাম বলল। বাবার নাম কি? বাবার নাম বলল। বলার পরে বলছে, তোমার ঘর কোথায় ছিল? সেখানে আমাদেরকে নিয়ে যাও। নিয়ে গিয়ে দেখে ওইখানে বিরাট জঙ্গল, ঘর বাড়ি কিছুই নাই। সুবহানাল্লাহ পড়েন। বলছে, তোমরা কি জানো কতদিন পার হয়েছে? বলছে, তা তো জানি না। কতদিন? 309 বছর। আল্লাহু আকবার বলেন। দাকিয়ানুস তার জনগণকে বুঝাইছিল কিয়ামত টিয়ামত কিছু নাই, মৃত্যুর পরে আর জীবিত কেউ হতে পারবে না। বর্তমান সময়ের নাস্তিকরা যেমন বলে আখিরাত বলতে কিছু নাই। কথা বলছেন না কেন? আল্লাহ পাক ওই সময় দাকিয়ানুসের আমলে, ওই সময় মানুষ যখন বিভ্রান্ত ছিল, তাদেরকে ঘুম পাড়াইয়া বর্তমান সময়ে যে রাজা তুরতুস শহরের, এই রাজার অনুসারীরাও যাতে দাকিয়ানুসের অনুসারী না হয়ে যায়, এই কারণে কিয়ামতে মানুষকে আল্লাহ কেমনে জীবিত করবেন, 309 বছর আগের মানুষকে ফিরিয়ে নিয়ে এসে আল্লাহ তাদেরকে সে প্রমাণ দিয়ে দিলেন। কোন সুবহানাল্লাহ। যেই মানুষদেরকে আল্লাহ পৃথিবীর বুকে 309 বছর না খাইয়া ঘুমান্ত অবস্থায় জীবিত রেখে আবার তাদেরকে ফিরিয়ে নিয়ে আসতে পারেন, সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতে আবার আমাদেরকে তুলতে পারবেন না, এটা সন্দেহ করার কোনো অবকাশ নাই। ঠিক কিনা জেনে বলেন? আমার ভাইয়েরা, আমি আর সামনে বাড়ছি না। এই আলোচনা থেকে আমরা অন্তত এতটুকু শিক্ষা গ্রহণ করতে পারি। 1 নম্বর শিক্ষা, ইমানদার কখনো কাফের মুশরিক বেঈমানদের সামনে দুর্বল হতে পারে না। ঠিক কিনা জেনে বলেন? ইমানদাররা কখনো আল্লাহকে বাদ দিয়া কোনো ব্যক্তির সামনে মাথা নত করতে পারে না। পারে নাকি? আমরা যে যে দলকে পছন্দ করি না কেন, যে যে দলকেই মহাব্বত করি না কেন, আল্লাহর প্রশ্নে, নবীর প্রশ্নে কোনো আপোষ নেই। ঠিক কিনা জেনে বলেন? যে যাই করেন না কেন, বিশেষ করে রাজনৈতিক বিষয়গুলা নিয়ে নিজেদের মধ্যে কাদা ছুড়াছুড়ি, একে অপরের সাথে দ্বন্দ্ব, হিংসা, বিদ্বেষ, এগুলা করা ঠিক না। ঠিক কিনা জেনে বলেন? আপনি আপনার ভাইয়ের সাথে রাজনৈতিক দ্বন্দ্ব করলেন, তা একটা ক্ষতি করলেন, তাকে মাথা ফাটিয়ে দিলেন, আপনি মরলে তো জানা যায় সেই আসবে। কথা বলছেন না কেন? বাজারে গেলে তার মুখটা আপনি আগে দেখবেন। আপনার উপর ভর করে নেতারা বড় লোক হচ্ছে, নেতারা কোটিপতি হচ্ছে, আপনি কিছুই পাচ্ছেন না এক প্যাকেট বিড়ি ছাড়া। কথা বলছেন না কেন? আমার ভাইরা, আমার বন্ধুগণ, যাই হোক আমি ওই আলাপে যাচ্ছি না। আমি আপনাদেরকে আহ্বান জানাবো, সমস্ত দলাদলি বাদ দিয়া এক আল্লাহর বান্দা হতে হবে, শিরিক মুক্ত জীবন গড়তে হবে, আর আল্লাহর প্রশ্নে কারো কাছে কোনো আপোষ করা যাবে না, মাথা নত করা যাবে না, কাফের মুশরিকদেরকে অন্তরঙ্গ বন্ধু বানানো যাবে না। কথা কি বুঝতে পেরেছেন? সংক্ষিপ্ত আকারে যেই আলোচনাটুকু করেছি, এই আলোচনা সর্বপ্রথম আমি অদম গুনাহগারকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমল করার জন্য তৌফিক দান করে আমরা সকলে বলে আমিন। আমার ভাইরা, শেষ কথাটা বলবো যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইনশাআল্লাহ বলতে ভুলে যাওয়ার কারণে আল্লাহ পাক আল্লাহ নবীকে একটু জ্বালাই করলেন যে তুমি যা বলবে, ওয়ালা তাকুলান্না লিশাইইন ইন্নী ফাইলুন যালিকা গাদা, কালকে যেই কাজটা করবে এইটা করার আগে, বলার আগে বলবে ইনশাআল্লাহ। কি বলবে? ইনশাআল্লাহ, ইল্লা ইনশাআল্লাহ। এরপরে দেখেন আল্লাহ কি বলতেছেন, যদি তোমার বলতে মনে না থাকে, যখনই মনে পড়বে, এমনকি তাফসিরে ইবনে কাসিরের মধ্যে দেখলাম, তাফসিরে মাযহারির মধ্যে লেখা হয়েছে, আল্লামা সানাউল্লাহ পানিপতি রাহমাতুল্লাহ আলাইহি বলে 1 মাস পরেও যদি মনে পড়ে ওই সময় ইনশাআল্লাহ বলবা। সুবহানাল্লাহ পড়লেন না? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে আমল করার জন্য তৌফিক দান করুন। আমরা সকলে বলে আমিন।